নমস্কার বন্ধুরা, দেবজানির পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সহজ রেসিপি। আজ আমি বানাবো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কচুরলতি। প্রথমে কচুরলতিগুলো ভালো করে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করিনি। যদি আপনারা কচুরলতি কীভাবে ছাড়াতে হবে সেটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে কচুরলতির পদ্ধতিটি শেয়ার করব। এবার এগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। জলের মধ্যে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অন করে দেবো এবং তারপর দিয়ে দেবো কেটে রাখা কচুরলতিগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমরা এগুলোকে সিদ্ধ করে নেব। এই সিদ্ধটা কিন্তু পুরোপুরি 100% হবে না, অর্থাৎ আমি এই কচুরলতিটা যেটা সিদ্ধ করবো মোটামুটি 80 থেকে 85% পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করব। তার থেকে যদি বেশিটা সিদ্ধ করে নিই তাহলে কচুরলতিটা এখানেই গলে যাবে। দেখুন, কচুরলতি এখনও কিন্তু কোনো রকম গলে বা আঁচ থেকে বেরিয়ে আসেনি। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি যে কচুরলতিটা কতটা পরিমাণ আমি এর মধ্যে সিদ্ধ করছি। লতির গা থেকে যখন এই আঁশটা বেরিয়ে আসবে সেই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এই যে আমরা 80 থেকে 85 ভাগ এটাকে সিদ্ধ করলাম, তারও একটি কারণ, যতক্ষণ এটাকে জল ঝরিয়ে নিব তারপরেও এটার মধ্যে একটি গরম ভাব থাকবে, তাতেও এটা একটু সিদ্ধ হয়ে আসবে। ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর একটি কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল ভালো করে গরম করে কড়াইটার চারপাশে ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর এটা আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতন কালো জিরে। তারপর দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন। কচুরলতিগুলো একটু নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি লবণটা হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যাবে। লবণ দেওয়ার পর এবার এটাকে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, সেদ্ধর সময় যেহেতু আমি এর মধ্যে হলুদ দিয়েছিলাম, তাহলে সেই জন্য রঙটা কিন্তু খুব সুন্দর আসছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতন কাঁচা লঙ্কা বাটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা কিছুই না, একটু রঙ ভালো হওয়ার জন্যে। কচু জাতীয় কোনো জিনিসে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। আমি এবার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, কচুরলতির পরিমাণ কিন্তু আস্তে আস্তে একটু কম হচ্ছে, অর্থাৎ এটা জলটা মজতে শুরু করেছে। এবার মিনিট 2 এটাকে ঢাকা দিয়ে রান্না করব, তাহলে যেটুকু অংশ রান্না হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, দিয়ে এটাকে আবার নেড়েচেড়ে দিয়েছি। দেখুন, নাড়ার সময় কিন্তু দেখা যাচ্ছে যে কচুরলতির একটু লেগে লেগে যাচ্ছে, অর্থাৎ এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নার শেষ পর্যায়ে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ চামচের মতন চিনি। এবার চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি আপনারা চিনি দিতে না চান না দেবেন, কিন্তু চিনিটা দিলে কোনো রান্নার স্বাদ এটাকে ঠিকঠাক ব্যালেন্স করে। দেখুন, কচুরলতি পুরোপুরি হয়ে এসছে। এবার তৈরি হয়ে গেছে আজকের আমার পেঁয়াজ রসুন ছাড়া কচুরলতির রেসিপি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। তৈরি হয়ে গেছে আজকে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কচুরলতি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এরকমই কিছু ভিডিও দেখার জন্যে, এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমাকে ভালো খারাপ দুটোই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ বন্ধুরা, সাথে থাকবেন।